হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দিনটা সেই দিন যেই দিনের জন্য আমরা অনেক অনেক অপেক্ষা করেছি, আমার দেবরের বিয়ের। আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম ভেন্যুতে, পিএসসি কনভেনশন হলে। এটি হচ্ছে মিরপুরে। মিরপুরবাসী যারা আছেন তারা কম বেশি সবাই এটা চিনেন। আমি বাইরে ভিডিও করে নিচ্ছিলাম, এটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লেখা উঠছিল পুষ্প অ্যান্ড মেহেদি। ওদের এঙ্গেজমেন্টের ছবি দিয়ে এখানে সাজানো হয়েছে। কথা বলতে বলতে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম। এদিক দিয়ে আমার দুই ননদ ওরাও উঠছিল, তো আমি আবার ওদেরকে ভিডিও করছিলাম, ওরা হাই দিচ্ছিল। রেড কার্পেটের এদিকে যে ফুল দিয়ে সাজানো হয়েছে এগুলো সুন্দর ছিল। ওভারঅল সবকিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে। কথা বলতে বলতে ভিতরে ঢুকে গেলাম আমরা। অলমোস্ট সবাই চলে এসেছে, এখন জামাই আসার পালা। এদিকে আবার মাইকিং করা হচ্ছিল যে আগে খেয়ে ফেলতে, যারা যারা আসছিল তাদের সবাইকে বলছিল, যেহেতু অনেক রাতও হয়ে গেছে। আমি আবার বাহিরে গেলাম, যে আমি আবার আমার ছোট একটা ভিডিও করে নিলাম। এরপর আমি ভিতরে ঢুকে বউকে খুঁজছিলাম, দেখলাম যে ওর সিঙ্গেল যে ফটোশুটগুলো ওইগুলো করা হচ্ছিল। এরপর আবার আন্টি ওকে খাইয়ে দিচ্ছিল, কজ এরপরে ওরা টাইম থাকবে না খাওয়ার। এদিক দিয়ে আবার হই হুল্লোড় শুরু হয়ে গেছে যে বর চলে আসছে, তো আমি তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম। বরকে মেয়ের নানা হচ্ছে চেন পরিয়ে বরণ করে নিচ্ছিল। এক এক জায়গায় এক এক রুলস, তো ওদের এই রুলসটা ফলো করেই ওরা হচ্ছে এই কাজটা করেছে। এরপর আবার মেয়ের দাদি হচ্ছে আমার দেবরকে ঘড়ি দিয়ে বরণ করে নিচ্ছিল। ওদের অঞ্চলে এইটা নাকি ট্রেডিশন, যে হচ্ছে বর আসলে এইসব দিয়ে বরণ করে নিতে হয়। এরপর আমরা বরকে নামিয়ে নিয়ে গেটে চলে গেলাম। তো গেটের যে ফানি ফানি জিনিসগুলো লেখা ছিল আমার খুবই ভালো লাগছিল। এখানে লেখা ছিল, ইফ ইউ ওয়ান্ট আওয়ার সিস্টার পে আপ মিস্টার, নো মানি নো হানি। এদিকে শরবত, মিষ্টি, পানি এগুলো রাখা ছিল। এরপর আমরা হচ্ছে জামাই নিয়ে সামনে এগোলাম, দেখি এরপরে কি হয়, আপনারাই শুনুন। আচ্ছা, এখন আপনাদের চাহিদা কি বলেন? সবাই জানা তাই না? তাহলে আজকে প্রতিদিন আমরা এরকম করবো না, আজকে করবো এরকম, তাই না? এখন আজকে নিয়ম অনুযায়ী আপনি ওঠান, তারপর ভাইয়া আপনি আর একটা স্টেপ সামনে আসেন, সবাই মিলে হইব। এখান থেকে মাঝখান থেকে একটু সরে যাই। জিরো জিরো এখানে প্রায় আমাদের আধা ঘন্টার মতো কথা কাটাকাটি হচ্ছিল, মজাও লাগছিল। অনেক ঝোড়ঝাপটা পার করে আমরা গেটের ফিতাটা কেটে ভিতরে চলে গেলাম। অবশেষে বর বউয়ের দেখা মিলল। এদিক দিয়ে ওদের খাবারের আয়োজনে আস্ত খাসি, তারপর নান, ফ্রাই চিকেন, কাচ্চি এসব ছিল। আমরা খেতে বসে গিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছিল। আমার দেবরের হাত যে ধরে আছে উনি হচ্ছে মেয়ের বাবা। এই মুহূর্তটা যে কিরকম ফিল হচ্ছে, যে তার মেয়ের বিয়ে দিয়েছে একমাত্র সেই বলতে পারবে। অপর দিকে মেয়ের উপর দিয়ে যেই ঝড়টা যাচ্ছিল একমাত্র সেই বুঝতে পারবে যে তার ভিতরটা কেমন লাগছিল। নিজের ফ্যামিলিটাকে ছেড়ে নতুন একটা ফ্যামিলিতে যাওয়া একমাত্র সেই মেয়েগুলোই বুঝতে পারে। ওই দিক দিয়ে আন্টি হচ্ছে অনেক কান্না করছিল। মেয়ে না থাকা মানে বাসা পুরো ফাঁকা। আন্টির উপর দিয়েও এই ঝড়টা যাচ্ছিল। হুজুর হচ্ছে তাদের সব নিয়ম কানুন মেনে কবুল পড়াচ্ছিল। পিছনে আমার বাবা, মানে আমার বাবা শ্বশুর, উনিও ছিলেন। সুসম্পর্ক অব্যাহত রেখে, বজায় রেখে দুজনে যদি আপনারা স্যানিফাই হতে পারেন, আপনারা জান্নাতি। কি স্যানিফাই হওয়া যাবে না? দুজনেই যদি স্যানিফাই হতে পারেন যে আপনারা জান্নাতি, এই আপনি একটু শ্রবণ করেন। হ্যাঁ, দুজনেই যদি স্যানিফাই হতে পারেন যে আপনারা জান্নাতি, তাহলে আল্লাহ তাআলা আপনাদের দুজনকেই আবার একই জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন। আপনারা দুজনে এই নিয়াতের উপরে, এই খালিস নিয়াতের উপরে যে আমরা স্বামী স্ত্রী একই জান্নাতে থাকিতেছে, পারা যাবে না? যাবে কিনা? আল্লাহ যে ভাই বিবাহ করে দিলেন তাকেও কবুল করে নিন। আল্লাহ মাওলায়ে কারীম বরপক্ষের সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ কোন পক্ষের সকলকে আপনি জান্নাতের সুখ রাখতে পারি। দুনিয়ার মধ্যে এমন মহব্বতের সহিত তাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাহবুব একে অপরকে মাফ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তাদের বিয়ে সম্পূর্ণ হলো। এদিক দিয়ে আমার শাশুড়ি হচ্ছে তাকে গয়না পরিয়ে দিচ্ছিল, সাথে আমার দেবরও হেল্প করছিল যে পরানো ঠিক মতো হয়েছে কিনা। এরপর তাদের গয়না পরানো শেষ হয়ে যাওয়ার পরে কিছু ছবি টবি তোলার পরে এখন তাদেরকে খেতে দেওয়া হলো। মেহেদি আবার সবাইকে ডাকাডাকি করছিল যে সবাই আসুক আর কি খেতে। মা আবার হচ্ছে বউকে খাইয়ে দিচ্ছিল, সাথে মেহেদিকেও খাইয়ে দিল। এরপর আমরা ওর পাশে সবাই এক এক করে বসেছি, যেহেতু আমরা সবাই খেয়েছি তারপরেও হচ্ছে এক এক করে বসেছি। আমার যা, দেবররা, দেবরের ফ্রেন্ড, আমি, আমার হাজবেন্ড, তাসিন, সুকনা সবাই আমরা একসাথে বসেছি আবারও খেতে। একটু একটু করে খাবো আর কি। রুমা আবার খাচ্ছিল, এদিক দিয়ে শুভ আবার রুমার সাথে মজা করছিল যে ও একটু আগে খেয়ে আসছে, আবারও হচ্ছে খাচ্ছিল। ও আবার বলছিল মজা করে যে মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা কয়েকটা ছবি টবি তুলি ওদের সাথে। আমরা এখন সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।